মাথায় পড়ে আমরা তো ভূতের প্যান্ডেল দেখতে যাচ্ছি। ভূত যদি তোমার ঘাড়ে এসে লাফিয়ে পড়ে কি করবা তুমি? মাথায় তেল আছে, হ্যাঁ, স্লিপ খেয়ে পড়ে মরবে। ঠিক আছে, তো তোমরা সবাই শুনে নিলে তো। আর চলো ভূতের প্যান্ডেল করেছে দেখতে যাই, আর কাকি রিয়াকশন দেখবো আমাদের পাড়ায়। সেখানে আমাদের পাড়ায় একটা ভূতের প্যান্ডেল করেছে, সবাই নাকি ভয় পাচ্ছে, তো সেটাই এখন আমরা দেখতে যাবো। আমি একটা সঙ্গে করে কিন্তু ওঝা নিয়ে নিয়েছি, ওখানে ঝাড়িয়েই আসবো। ওই দেখ, ঠিক আছে। কালী পুজোর দুদিন পরে আমরা চলে গেলাম পাড়ায়, আমাদের কয়েকটা ঠাকুর হয়েছে, তো সেগুলোই দেখার জন্য। কালী পুজো তো ঠিক সেরকমভাবে বেরোনো হয় না, তাই জন্য কিন্তু কালী পুজোতে আমরা বেরোইনি, কিন্তু মাকে বললাম যে চলো পাড়ার কয়েকটা ঠাকুর দেখে আসে। আর এবারে আমাদের পাড়ায় কিন্তু খুব ভালো ভালোই প্যান্ডেল করেছে, 3-4টে। তো যাই হোক, আর এবার নাকি বিশেষ করে এমন একটা প্যান্ডেল করেছে যা দেখে তো সবাই রীতিমতন ভয় পাচ্ছে। ভূতের প্যান্ডেল করেছে, সত্যি তোমরা ভিডিও শুরুতেই শুনতে পেলে আওয়াজটা এমন ভয়ঙ্কর দিয়েছে যে সকলেই নাকি ভয় পাচ্ছে। তো সবার মুখেই শুনলাম যারা যারা যাচ্ছে সবাই নাকি ভয় পেয়েছে। সবাই একটাই কথা বলছে, ভূতের ভয়, সবাই ভূত সেজেছে। আর সত্যি বলতে কি দেখো, এই পৃথিবীতে এখনকার যা জামানা পড়েছে তাতে কিন্তু ভূত বলতে আর কিছু নেই, মানুষ রূপেই কিন্তু সবাই ভূত। আর সত্যি তাই, মানুষের থেকে ভয়ঙ্কর এই পৃথিবীতে আর কিছুই হয় না। তো আজকালকার যুগে কিন্তু আমরা মানুষকে দেখলেই ভয় পাই, কোথায় মানুষকে দেখলে আমরা সাহস পাবো, সেখানে এমনই দিনকাল পড়ে গেছে যেখানে মানুষকে দেখলে কিন্তু নিজেদের বুকটা কেঁপে ওঠে। এমনই মানুষ আর মানুষ নেই, মানুষের ভিতরে এখন ভয়ঙ্কর রূপ বাস করছে, শয়তান রূপে মানুষ। আগে ছোটবেলায় ঠাম্মা দিদার কাছে অনেক ভূতের গল্প শুনেছি, আর সত্যি মনে মনে ভাবতাম ভূত দেখলে হয়তো সত্যি ভয় পাবো, কিন্তু এত বড় হয়েছে আজ অব্দি কোনোদিন ভূত দেখতে পেলাম, কিন্তু অনেক আশেপাশে মানুষ রূপে ভূত দেখতে পেয়েছি। সত্যি ভূত দেখলে না যতটা মানুষ ভয় পায়, আজকালকার দিনে মানুষ মানুষকে দেখলে তার চেয়ে বেশি ভয় পায়। এখন মানুষ আর মানুষ নেই, মানুষের ভিতরে যে মানসিকতাটা সেটাই হারিয়ে ফেলেছে। তাহলে চলো এবার আমরা ভূতের প্যান্ডেলটা দেখি। আর ভূতের প্যান্ডেলটা দেখতে যাওয়ার আগে তনু আর আমার বোন যা ভয় পাচ্ছে। তোর রিঅ্যাকশন এখানে দে। কি রে সব কি করছে? ভূতের প্যান্ডেল দেখে তোরা আমার মা না বাড়িতে অনেক সময় তো তাও রাস্তায় শেষ হয়। গাইস, আমরা এখন ভূতের প্যান্ডেল দেখতে আসছি, সাউন্ডটা আওয়াজ শোনো আর রিঅ্যাকশন দেখো সকলে কি হতে চায়। আর সাউন্ডটা শুনে না বন্ধুরা, কি ভয়ঙ্কর। বুকের ভিতরটা কি ধকধক করছে? গাইস আওয়াজ শুনে আর তোর কি মামা, আমার মাথায় পড়ে কালকে এসো। রিঅ্যাকশন, ওই ফোনটা আগে হাতে এরকমই রেখে দেবো, ছেপে আমরা খুব ভয় পেয়ে গেছি, আমরা ভীষণ ভয় পেয়ে গেছি। পিছন পিছন আগে দেখে নে ভালো করে, ওদের রিয়াকশন গুলো দেখে নে। দেখেছি ঠাকুরটাও দেখে নি। ভাই ক্ষমা করে দে, ভুল হয়ে গেছে বাবা। আর এই মিরা কি করছে দেখ, অনেক ভয় পেয়েছি। আবার দেখ আরে আচমকা এসে কেউ এরকম করে ভয় তো লাগবে। ওটা দেখতে পাইনি নিচে। না না, আমি কোথায় গেটের সামনে ঢুকতে গিয়ে ভয় পেয়ে গেছি, আর কিছুতে ভয় পাইনি। তো তাহলে তো তোমরা দেখলে যে ভূতের প্যান্ডেল দেখে সবার রিয়াকশন কেমন ছিল। বিশেষ করে তো তনু রীতিমতন টোটালি ভয় পেয়ে গেছে, আবার বলছে আমাকে ক্ষমা করে দাও, আমার ভুল হয়ে গেছে, আমি আর এই প্যান্ডেলে আসবো না। মানে সত্যিও অনেকটা ভয় পেয়ে গেছে, কারণ হঠাৎ আচমকা এসে যদি কেউ এরকম ভয় দেখায়, গায়ের উপরে উঠে যায়, তাহলে তো ভয় লাগবে, এটা স্বাভাবিক ব্যাপার। তো দেখো ওই ভূতের প্যান্ডেলটা দেখার পর তারপরে আমরা আরও দুটো প্যান্ডেল দেখে নিয়েছি। সবার প্রথম যে প্যান্ডেলটা দেখলাম সেটা তো দেখলে আমাদের এখানে কিন্তু বড়মা তৈরি করা হয়েছে। হ্যাঁ, বড়মা কিন্তু নিয়ে আসা হয়েছে
আছে। নৈহাটিতে যাওয়ার সৌভাগ্য জানি না কবে হবে, আদৌ যেতে পারবো কিনা কোনো দিন। এই কালী পুজোর সময় নৈহাটির বড় মাকে দেখার ভীষণ ইচ্ছা, কিন্তু সেই ইচ্ছাটা আর এখনো পর্যন্ত পূরণ হলো না। মা যেদিন চাইবে হয়তো সেই দিনই হবে। বড় মা যেখানেই হোক না কেন সেখানেই বড় মাকে দেখেই শান্তি। তারপর থার্ড যে প্যান্ডেলটা দেখলাম, সেই প্যান্ডেলটা দেখতে আসার পর এখানে কিন্তু ভোগ বিতরণ করছে, আলুর দম আর তার সাথে ছিল ফ্রাইড রাইস। তো লাইনে দাঁড়িয়ে পড়েছি, আর সত্যি অনেক দিন পর যেন মনে হলো এরকম লাইনে দাঁড়িয়ে ঠাকুরের ভোগ প্রসাদ হাতে নিলাম। সবাই মিলে কিন্তু প্রসাদ পেয়ে খুব খুশি। তো বাড়িতে আসার কারোর টাইম নেই, কারণ রাস্তার মধ্যেই খেতে শুরু করে দিয়েছে। অনেক নাকি সবার খিদে পেয়ে গেছে। কাকি এখানে বলছে তোরা তো আর ফুচকা খাওয়ালি না, তাই এই ভোগ প্রসাদটা হাতে দিয়েই বলছিস এটাই খেতে। তারপর বাড়ি আসার পথে কিন্তু সব শেষে দেখে নিলাম আমাদের পাড়ার প্যান্ডেলটা। আমাদের মাঠে এই বছর কিন্তু একটু গ্রাম্য পরিবেশের থিম তুলে ধরেছে, আর ঠাকুরটাও কিন্তু খুব সুন্দর হয়েছে। প্রত্যেক বছর আমাদের পাড়ার এই প্যান্ডেলটা খুবই ভালো করে। আর দেখো কত সুন্দর নৌকা, তারপরে গ্রামের বধূ, এরকমভাবেই কিন্তু তুলে ধরা হয়েছে থিমটা। আর এই 4টে ঠাকুর দেখে এতটাই পা ব্যথা করছে, সত্যি কিছু বলার নেই। তাই বলছি মনে হচ্ছে যেন আমরা পুরো বারাসাতের ঠাকুর দেখতে গেছি। যে 4টে ঠাকুর দেখে এতটাই পা ব্যথা হয়ে গেছে, তার একটা রিজনও আছে। তার কারণ হচ্ছে আমার মা কাকিরা যেখানেই যাচ্ছে সেখানেই দাঁড়িয়ে গল্প করছে। এরা মনে হয় বাড়িতে গল্প করার সুযোগ পায় না। মায়েরা বুঝি এরকমই হয়, রাস্তায় বেরোলেই যত গল্প করার সময় পায়, বাড়িতে থাকলে সব গল্পের কথা ভুলেই যায়।